আজকের বিষয়বস্তু হচ্ছে আমি ইনসাফের উপর কথা বলবো। আজকে সারা বিশ্বে বড় মারাত্মক যেই জিনিস সেটা হলো সারা বিশ্বের থেকে আজকে ইনসাফ বিদায় নিচ্ছে। আজকে যদি ইনসাফ সব জায়গাতে কায়েম হয়ে যেত, আজকে সারা পৃথিবীটা সুন্দরভাবে আমরা বসবাস করতে পারতাম। আজকে ইনসাফ রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত কোথাও আমাদের ইনসাফ নেই। আছে রাষ্ট্রীয় রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত কোথাও ইনসাফ নেই, একেবারে নেই। তারা কিছু আছে কিছু নেই। এজন্য কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, প্রসিদ্ধ আয়াত, যে আয়াতটি প্রতিদিন জুমার নামাজে তেলাওয়াত করা হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আদেশ আর 3টি নিষেধ করেছেন। 3টি আদেশ আর 3টি নিষেধের ভিতরে শুধুমাত্র একটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ন্যায় পরায়ণতা, ইনসাফের উপর কথা বলবো। এতে হয়তো সময় হবে কিনা তা জানি না। আল্লাহ পাক বন্যাওয়ালা শূন্যওয়ালা সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা শুরু পূর্বেই আমরা যারা এখানে আছি, শুধু আমরা না, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের কাছ থেকে 4টা জিনিস চেয়ে নেওয়ার দরকার। কয়টা জিনিস? 4টি জিনিস পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়া দরকার। সকলে একটু কাল লাগায় শুনবে, মা বোনেরা যে যেখানে আছেন সকলে শুনবেন, ইনশাল্লাহ আশা করে উপকৃত হবেন। নম্বর 1, আল্লাহুম্মা আতিনা কলবান শাকিরা। এক নম্বর হলো আল্লাহুম্মা আতিনা কলবান শাকিরা। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা দিল দেন, এমন একটা মন দেন, এমন একটা অন্তর দেন, যে দিল আর যে মন আর যে অন্তর সব সময় আপনার শুকর আদায় করে। আল্লাহুম্মা আতিনা কলবান শাকিরা। শুকরের নিয়ামত, নিয়ামতে আবু সুকুনত, কুফরে নিয়ামত ও নিয়ামতে বারগুনাত। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এক নম্বর হলো সারা পৃথিবীর সকল মানুষকে চেয়ে নেওয়ার দরকার। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা মন দেন, এমন একটা দিল দেন, এমন একটা কল্ব দেন, এমন একটা অন্তর দেন, যে অন্তরটা সব সময় আল্লাহ তোমার শুকর আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকর আদায় করে না, এরা আল্লাহ পাকের শুকর আদায় করে না। নম্বর 1, একটা কৃতজ্ঞতা দিল, শুকুর আদায় করার দিল আল্লাহ আপনি আমাকে দেন, যেই দিল দিয়ে মন দিয়ে আমি সবসময় আপনার শুকুর আদায় করতে পারি। নম্বর 2, আল্লাহুম্মা আতিনা লিসানান যাকিরা। ও মালিক, এমন একটা জিহ্বা দান করেন, এমন একটা জিহ্বা দান করেন, যে জিহ্বা দিয়ে আমি সব সময় আপনার জিকির আদায় করতে পারি, আপনার জিকির করে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है। अल्लाहुम्मा आतिना लिसानान जाकिरा। আয় আল্লাহ, এমন একটা দিল দেন, এমন একটা জিহ্বা দান করেন, যে জিহ্বা দিয়ে যেন 24 ঘন্টা আপনার জিকির আদায় করতে পারে। কয় নম্বর? 2 নম্বর। নম্বর 3,
আল্লাহুম্মা আতিনা জিসমান সাবিরা আলা মুসিবাতিহি। ওগো আল্লাহ, এমন একটা শরীর দান করেন, এমন একটা জিসিম দেন, যেই জিসিম আর শরীর মুসিবত যেন ধৈর্য ধারণ করতে পারি। এমন একটা জিসিম দেন, এমন একটা শরীর দেন, মুসিবত এসে গেল যেন এই শরীর আর জিসিম দ্বারা আপনার অকৃতজ্ঞতা যেন প্রকাশ না হয়। আল্লাহুম্মা আতিনা জিসমান সাবিরা, আল্লাহুম্মা আতিনা জিসমান সাবিরা আলা মুসিবাতিহি। আল্লাহ, এমন একটা জিসিম দেন, এমন একটা শরীর দেন গো আল্লাহ, যেই শরীর আর যেই জিসিমটা আমার শরীরের উপর শত অত্যাচার আর যদি হয়, জুলুম নির্যাতন হয়, জুলুম নির্যাতনের খাতিরও আমি যেন এই ধৈর্য আর সহ্য করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, এ মানুষেরা, আমানু ঈমানদাররা, তোমরা সবর করো। মুফাসসিরিনে কেরাম বলে, সবর তোমরা কয় জায়গাতে সবর করবা, কোথায় সবর করবা? এক নম্বর সবর হলো সাবিরান, আল্লাহুম্মা আতিনা জিসমান সাবিরা, মুসিবতে ধৈর্য ধারণ করা। দুই নম্বর হলো গুনাহ এসে গেলে গুনাহ না করে সেখানেও ধৈর্য ধারণ করা। তিন নম্বর হলো ধৈর্য ধরে সহকারে আল্লাহ পাকের ইবাদত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাবিরু ওয়া রাবিতু, মুরাবাতা করা সবর। সবরান আস-সাবরু আলা তাআতিহি, আল্লাহর ইতাআতের আনুগত্যের মধ্যে সবর, ধৈর্য ধারণ করা। আমরা তো নামাজে দাঁড়ালেই তো সবর, এমন অবস্থা, মশা একটা কামড় দিয়ে ডান দিক বাম দিক তাকায়। ইমাম সাহেবের কেরাত লম্বা হলে পিছন দিক থেকে মিসকল মারে। খতম তারাবি রমজান মাসে চলে গেল, 8 রাকাত পড়ার পরে মসজিদ খালি হয়ে যায়। আমরা কি ধৈর্যের পরিচয় দিয়েছি? সবাই বলেন, ধৈর্যের পরিচয় দিয়েছি? ইল্লা মাশাআল্লাহ, কিছু সংখ্যক লোক ছাড়া। এখানে 3 জায়গাতে সবরের কথা বলা হয়েছে। 1 নম্বর সবরান আলা তাআতিহি, আল্লাহর আনুগত্যের মধ্যে সবর করো। সবরান আলা মুসিবাতিহি, মুসিবত এসে গেলে ধৈর্য ধারণ করো। ও সবরুন আলা মাসিয়াতিহি, গুনাহ এসে গেলে গুনাহ না করে ধৈর্য ধারণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহুম্মা আতিনা জিসমান সাবিরা আলা মুসিবাতিহি। ওগো মালিক, এমন একটা শরীর দান করেন, এমন একটা জিসিম দান করেন, যেই শরীর আর যে জিসিম মুসিবত ধৈর্য ধারণ করে। যেরকম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধৈর্য ধারণ করেছে, এত ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক তাকে এত সবর দান করেছেন। পায়ের আঙ্গুল থেকে পোকা চাবাইতে চাবাইতে, পছন্দ ধরতে ধরতে একেবারে জিহ্বা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এরপর কোনদিন আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমি মুসিবতে পড়ছি, মুসিবত থেকে আমাকে হেফাজত করো। সামান্যত আমাদের পায়ের গিরা একটু ব্যথা হলে, শরীরে একটু ব্যথা হলে চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। এরা মসজিদ থেকে বের হলে 10 ধাড়া বস্তা ছাড়ে, আর মসজিদে গেলে মনে হচ্ছে অসল হয়ে গেছে, চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না। এরকম আছে না নাই? শয়তানি। মসজিদ থেকে বেরোলে জোহান, আর মসজিদে গেলে খুশু পায়ে ব্যথা, বসতে পারি না, হাঁটতে পারি না। জিসমা সাবিরান আলা তাআতিহি, আল্লাহর আনুগত্যের মধ্যে সবর করা। নাম্বার 4, আল্লাহুম্মা আতিনা ইমরাত
ইমরাতান সালিহা তুইনুহু আলা ইবাদিহি। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা নেককার স্ত্রী দান করে দাও, যে নেককার সন্তান, যে নেককার স্ত্রীটা আল্লাহ পাকের ইবাদতে আমাকে সহযোগিতা করে। চিল্লায় বলো আল্লাহু আকবার। এরকম স্ত্রী আসেনি? গভীর ঠান্ডার মৌসুম যখন শুরু হয়ে যায়, এমন একটা স্ত্রী আল্লাহ তুমি আমাকে দাও, যে স্ত্রী গভীর রজনীতে ঠান্ডা তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি গরম করে বলবে, স্বামী আমার, এই যে কোন শীতের দিন তাহাজ্জুদের সময় তোমার জন্য ঠান্ডা পানিটা গরম করে সুন্দর করে তোমার জন্য ওযুর ব্যবস্থা করে দিয়েছি, এই ওযু করে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করো। এরকম স্ত্রীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহুম্মা আতিনা ইমরাতান সালিহা, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দান করো, সেই নেককার স্ত্রীটা আমার ইবাদতে সহযোগিতা করবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসে কিতাবুন নিকার মধ্যে বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, তোমরা মেয়েদেরকে বিয়ে করো চারটা গুণ দেখে। এক নম্বর হলো লিমালিহা, যে মেয়েটাকে বিয়ে করবা সেই মেয়েটা সম্পদশালী কিনা, সেই মেয়েটার অর্থনৈতিক আছে কিনা, এক নম্বর। ওয়ালিমালিহা ওয়ালিজামালিহা, মেয়েটা সুন্দর কিনা, চেহারা সুশীল কিনা, ভালো না খারাপ, একটু সুন্দর দেখে বিয়ে করবা। নম্বর 3, ওয়ালি হাসাবিহা, যেই বংশে বিয়ে করবা বংশগুণ দেখে বিয়ে করবা। যুবকের আওয়াজটা ভালো করে শোনো, কাজে লাগবে। নম্বর 4, ওয়ালি দীনিহা, 4 নম্বর যে মেয়েটাকে বিয়ে করবা সেই মেয়েটা দিনদার আছে কিনা। 1 নম্বর ওয়াজগুলো একটু মনে করে যাবেন। 1 নম্বর হলো ওয়ালি মালিহা, মেয়েটার অর্থ সম্পদ আছে কিনা। 2 নম্বর হলো ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা। 3 নম্বর হলে হাসাবিহা, মেয়েটার বংশ ভালো কিনা। কথায় আছে, গাবি যদি ভালো হয় বাছুর ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়। যদি মনতে হিংসাওয়ালা যদি মেয়ে নিয়ে আসো, গোটা পরিবেশটা ধ্বংস হয়ে যায়। কি বলেন? বলছে না? নিম তিতা আরো তিতা খার, ইয়ার চাইতে বেশি তিতা 200 দিনের ঘর। এরকম যদি হয় তাহলে অবস্থা খারাপ। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালি হাসাবিহা, 3 নম্বর দেখবা মেয়েটা বংশ ভালো কিনা, বাবা ভালো কিনা, মা নামাজ পড়ে কিনা, তার বাবা নামাজ পড়ে কিনা, ভাইগুলো নামাজ পড়ে কিনা। মা যদি হয় 20 মার্কা আর বাবা যদি হয় মোবাইল মার্কা, মা মোবাইল আর ডিশের মাধ্যমে জৈবনের চাহিদা পূরণ করবে। মেয়েটা যখন ঘরে আসবে বলবে, ভরা একটা মোবাইল দাও, এই মোবাইলের মাধ্যমে সে তার জৈবনের চাহিদা পূরণ করবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন কি ভাইরা, আমি আপনাদের পরিচিত মানুষ তো। কথা ঠিক না ঠিক? সেই জন্য রাসূল বলছেন, ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ ভালো কিনা। 4 নম্বর হলো ওয়ালিদিনিহা, মেয়েটা দিনদার কিনা, একটু পরেজগার মুত্তাকি কিনা, মেয়েটা নামাজি কি নামাজি না, পর্দা আসিল কি, পর্দা করে কি পর্দা করে না। এই যে ঈদের সিজন চলতেছে ভাইরা আমার, কত দুলা ভাই মোটর সাইকেলের পিছনে শালিকে বসে নেয়, নিয়ে মোটর সাইকেলে গিয়ার জোরে মারে। শালি বলে আস্তে চালাও, দুলা ভাই আরো জোরে চালায়, কি করে ব্রেক করে, শালি খপ করে জোরে ধরে। কি বলেন? কথা ঠিক না ঠিক? এরকম বেহায়া দুলা ভাই আর বেহায়া শালি আপনার এলাকায় আছে? আছে? আপনাদের এলাকায় আছে? আপনি কোন অভিভাবক, কোন বেহায়া অভিভাবক যে আপনার যুবতী মেয়েটা আপনার জামাইকে সাথে পাঠিয়ে দিলেন,
কিছুদিন পরে এরকম হয়, ওই বউটাকে বাড়িতে পাঠায় দেয়, শাড়ি নিয়ে পালায় যায়। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? দোষ কার? কার দোষ? অভিভাবকের। সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা জালুহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেয়েদেরকে জাহান্নামে দিবে, তখন মেয়েরা বলবে, আল্লাহ তিনজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পরে এরপরে আমি জাহান্নামে যাবো গো মালিক। নাম্বার 1, আমি যখন বিয়ে হয়েছিলাম না, আমার অভিভাবক ছিল আমার মা এবং বাবা। আমার মা বাবাকে ডাকো, ডাকো, আমার মা বাবাকে ডাকো। 3 নম্বরে যখন বিয়ে হয়ে গিয়েছিলাম, বিয়ের পর আমার স্বামী ছিল আমার অভিভাবক। আমার স্বামী জীবনে কোনোদিন পর্দা করতে বলে নাই। ঈদের সিজন চলতেছে, সুন্দর করে বউকে সাজায় গোজায়া মোটর সাইকেলের পিছনে উঠায় এখন বলে, ভাই এই যে দেখো তোর ভাবিকে সাজিয়ে নিয়েছি, আমি আর একাই কত দেখবো, তোরাও একটু দেখ। এরকম বেহায়া আছে না নেই? ভাই আমি আর কত দেখবো, তোরাও একটু দেখে তোর ভাবির থেকে 7 মিটার। এরকম বেহায়া জামাই আছে আমাদের আপনাদের এলাকায় নাই মনে হয়, শহরে আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালিদিনহা 4 নম্বর যখন বিয়ে করতে যাবা দেখবা মেয়েটা দিনদার কি দিনদার না। যদি দিনদার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসফার বিযাতিদ্দীন। রাসূল বলছেন মেয়েটা অর্থনৈতিক তেমন ভালো না, দেখতেও খুব একটা ভালো না, বংশীয় খুব একটা ভালো না, তবে ভাই মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার। রাসূল বলছেন ফাসফার বিযাতিদ্দীন, ওই দিনদার মেয়েটাকে তোমরা বধূ বানায়া, বউ বানায়া মেয়েটাকে তোমরা বিবাহ করে তুমিও ঘরে নেবা। যদি দিনদার পরেজগার মুত্তাকি স্ত্রী যদি হয়, তুইনুহু আলা ইবাদিহি, ওই মেয়েটা তোমার ইবাদতে সহযোগিতা করবে। কি বলেন? কথা ঠিক না ঠিক? ইবাদতে সহযোগিতা পেতে হলে নেককার স্ত্রীর বিকল্প আছে? নেই। এই জন্য এই চারটি জিনিস আল্লাহ পাকের কাছ থেকে আমাদের কি করতে হবে? চেয়ে নিতে হবে। চাইব তো ইনশাআল্লাহ? চাইব তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে সূরাতুন নাহাল থেকে একটি আয়াত আর অসংখ্য হাদিস থেকে বুখারী মুসলিমের একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার মূল আলোচনা দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ মহল্লার ছায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দেবেন। যেই সময় কিয়ামতের বিভীষিকাময় আধাত মাথার উপরে সূর্য আসবে, সূর্যের তখন 1 মুখ না 12টা মুখ হয়ে তাপ দিতে থাকবে, মাথার মগজ টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশ মহল্লার ছায়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসে পাঠিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, যারা যে সমস্ত বিচারকরা ন্যায়পরায়ণ ভাবে বিচারক, ন্যায়পরায়ণ বিচারক, ইনসাফের বিচারক, যারা সুন্দরভাবে সুষমভাবে
ইনসাফের সহিত যারা বিচার করে, এই বিচারকদের আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ মহল্লায় ছায়া দিয়া তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, যারা ইনসাফের বিচার করে, ন্যায় পরায়ণতার বিচার করে, ন্যায্য বিচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা নিব, তিনি ব্যক্তিগতভাবে তিনি আগে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, এরপরে পারিবারিকভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এরপরে তিনি সামাজিকভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, এরপরে রাজনৈতিকভাবেও তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নাম্বার, তিনি ব্যক্তিগতভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, তার একটা মিসাল দেই হাদিস থেকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে জিহাদ শুরু হবে এমন তো অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে কাতার লাইন সোজা করে কাতার মধ্য করতেছেন, লাইন সোজা করতেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা ছোট্ট লাঠি, এই লাঠিগুলো দিয়ে একটা একটা করে যার একটু আগে তুমি একটু পিছনে যাও, যে পিছনে আসো তুমি সে একটু কি আরো সামনে এসো, এইভাবে সামনে এবং পিছনে, পিছনে এবং সামনে করে সব জিহাদের ময়দানের কাতারগুলো সুন্দর করে সাজাইতেছে। এমন তো অবস্থা এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়র, এই সাহাবী খালি গায়ে অবস্থা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে লাঠি দিয়ে এভাবে গোতা দিয়েছেন। দেওয়া মাত্র তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন লাঠি দিয়ে আমার পেটে গোতা দিলেন, কেন আঘাত করলেন? আমি ব্যথা পেয়েছি। ওগো আল্লাহ নবী, ব্যথা পাওয়ার কারণে আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। আপনি আমার গায়ে লিমা ও জাতানি, আপনি কেন আমাকে ব্যথা দিলেন ইয়া রাসূলুল্লাহ? আমাকে কেন ব্যথা দিয়েছেন? আমি এই ব্যথার প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী তুমি সামনে চলে এসো, প্রতিশোধ নিয়ে নাও। রাসূল আমার নিজের হাত লাঠিটা তার হাতের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর বললেন, এবার তুমি আমার প্রতিশোধ নাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে কোনো পোশাক ছিল না গো নবী। আমার গায়ে যদি পোশাক না থাকে তাহলে আপনিও পোশাকটা খোলেন, কারণ আমার গায়ে তো পোশাক ছিল না, আমি খালি গায়ে ছিলাম। তাহলে আমি যে লাঠি দিয়ে আপনাকে আঘাত করবো, তাহলে আপনাও খালি গায়ে হতে হবে। বর্তমান সমাজে কোনো এমপি মন্ত্রীকে যদি বলে, ভাই আপনার গাড়ির ধাক্কা লেগেছে, আমিও আপনার গাড়িতে ধাক্কা দেব, এই কথা বলার কোনো সুযোগ, জনগণের সুযোগ আছে? আছে বলেন আছে? বললে পিটায়ে বালুস মানে ফেলাবে, বেটা বেয়াদব কোথাকারকে ধর আর মার। কি নেই? ইনসাফ নেই। বিশ্বনবীকে বললেন, আল্লাহর নবী, আপনি যখন লাঠি দিয়ে আঘাত করেছেন ওই সময় আমার গায়ে কোনো কি ছিল না, আমার গায়ে কোনো জামা ছিল না, কাপড় ছিল না। বিধায় আল্লাহর নবী, দয়া করে আপনি আপনার জামাটা খোলেন, আমি খালি গায়ে আপনাকে আঘাত করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জামাটা খুলে ফেললেন। জামাটা খোলার পর এবার যখন তিনি জামাটা খুলে ফেললেন, জামা খোলার সঙ্গে সঙ্গে সেই সাহাবী বিশ্বনবীকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে তিনি নাভিতে চুমু দিতে শুরু করলেন, একের পর এক, একের পর এক, একের পর এক। রাসূল বিরক্ত হয়ে বললেন, কে রে বেটা, আমি না তোমাকে বললাম তুমি আমার গায়ে আঘাত করো, কিন্তু আঘাত না করে তুমি আমার নাভিতে একের পর এক, একের পর এক কেন তুমি চুমা দিচ্ছ? ব্যাপারটা কি জানি না তো। রাসূল এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন।
তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেয়াদবি নেবেন না গো আল্লাহর রাসূল। এই যে তাকায় দেখেন যুদ্ধের ময়দান, মুসলিম, আমি জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই গো আল্লাহর নবী। তবে হ্যাঁ, কোনো কিছু আমি আমল করি নাই, কিন্তু ময়দানে মাশারে আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে বলবো, মালিক, আমার জীবনে তেমন কোনো আমল ছিল না গো আল্লাহ। হগো আল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে গো আল্লাহ। জিহাদের ময়দানে অংশগ্রহণ করার আগে আগে আপনার নবীর নবী মোবারকে মোহব্বত করে কয়েকটা চুমু দিয়ে এসেছি গো আল্লাহ। এই ওসিলায় আপনি আমারে মাফ করে দেন, সেই জন্য আল্লাহ নবী আপনার নামের টুকরো চুমু লাগায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছি আল্লাহ তাআলা রাসূল বলেন, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুল আদিল। এক নম্বর হলো ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায়পরায়ণতার ইনসাফ ব্যক্তিগতভাবে এখানে তিনি সৃষ্টি করেছেন, কি করেন না? ব্যক্তিগতভাবে রাসূল কি করেছেন? ন্যায়পরায়ণতা আর ন্যায্য বিচার করেছেন। এটা নিজের ব্যক্তিগতভাবে একটা উদাহরণ দিলাম। এখন পারিবারিকভাবে একটা উদাহরণ দেই। সকলের জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চুরির বিষয় এসে গেল। আপনারা কম বেশি ঘটনাটা সবাই জানেন, কিন্তু বোঝার জন্য বলি। বিশ্বনবীর কাছে চুরির বিচার এসে গেল, কিন্তু চুরির বিষয়তে বনু মখজুম গোত্রের একজন মেয়ে চুরি করেছে। মেয়েটা বংশীয় মেয়ে, কিন্তু সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করছে রাসূল মনে হয় জানে না। কিন্তু রাসূলের কাছে বংশীয় মেয়ের চুরি যে করেছে, চুরির ঘটনা কে সুন্দর করে বলে দেবে, যাতে করে এই বংশীয় মেয়ের চুরির বিচার যাতে করে সুন্দর করে মানে কড়াই গুন্ডাই না হয়া, হাত না কেটে ধরে অন্য কোনো কৌশলে বিচারটা করা যায় কিনা। যেরকম আমাদের সমাজে যদি কোনো গরিব মানুষ চুরি করে, গরিবের বিচার হয় কড়াই গুন্ডায়, কি বলেন? আর যারা কলমের খোঁচায় কোটি 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 টাকা ব্যাংক লুট করে বিদেশ নিয়ে চলে গেল, এদের বিচার এখনো হয় না। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? আওয়াজ নাই, কথা ঠিক না বা ঠিক? হাঁস চোর, মুরগি চোর, গরু চোরের বিচার হয়, ব্যাংক লুটদের বিচার হয় না। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? বিচার তো তাদের হওয়া দরকার। গরিব মানুষ তো পেটের দায়ে চুরি করে, আর তারা তো চুরি করে মানুষকে ঠকায়া সুখে শান্তে বেগুন পড়া তৈরি করার জন্য। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? বিচার তো তাদের হওয়ার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন ওসামা বিন জায়েদ। ওসামা বিন জায়েদকে বললেন, ঘটনা লম্বা, সংক্ষেপে বলি, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি চুরি করেছে আপনি কি তাকে চেনেন? বিচারটা একটু অন্যভাবে করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, চেহারা পরিবর্তন হয়ে গেল। রাসূল ঘোষণা দিলেন, আমার মেয়েও যদি চুরি করতো ফাতেমা, আমি তার হাত কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি করনেওয়ালা ছেলে হোক মেয়ে হোক, হাত কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি তিনি পারিবারিকভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, কি করেন নাই? এটা পারিবারিক না। এরপরে আসেন সামাজিকভাবে একটা উদাহরণ দেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি খুতবা দিচ্ছেন, হাদিসে দরজ দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দরজে একজন মানুষ, ছেলে মানুষ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছিল। আল্লাহর নবীর দরবারে লোকটা বসেছিল, তিনার কোলে একটা ছেলে সন্তান ছিল। বিশ্বনবী বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দরজ দেওয়া অবস্থায়
দেখতেছেন একজন আল্লাহর বান্দা তিনি তিনার সন্তানকে কোলে নিয়ে বসে আছেন, ছেলে সন্তান। এমন তো অবস্থায় প্রধান বক্তা এসে গেছেন, আর বেশি আলোচনা করবো না, ইনশাআল্লাহ অল্পতে শেষ করে দেবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হে আল্লাহর বান্দার কাছে তার একটা কন্যা সন্তান মসজিদে নববীতে এসে তখন চলে আসলেন। ওই কন্যা সন্তানটিকে তিনি নিজের উরুতে না বসায় মাটিতে বসতে দিলেন। ছেলে সন্তান এক উরুতে বসে রয়েছে, আরেক কন্যা সন্তানকে তিনি আরেক উরুতে না বসায়া ওই আল্লাহর বান্দা কন্যা সন্তানটিকে তিনি নিচে বসায় দিলেন। বসায় দেওয়া মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দরজ বন্ধ করে দিলেন। রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেল। ওই আল্লাহর বান্দা তিনি বুঝতে পারলেন আমি মনে হয় বেইনসাফি করেছি। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা যখন রাসূলের চেহারার দিকে তাকাইলেন, তাকানোর পর যখন তিনি হাদিসের দরজটা বন্ধ করে দিলেন, এরপর ওই কন্যা সন্তানটিকে আবার তিনি যখন উরুতে বসায় নিলেন, বিশ্বনবী বলেন আল-আন আসাবাতা, হে সাহাবী কেবল তুমি ঠিক করেছো, কারণ তুমি তোমার ছেলে সন্তানটাকে এক উরুতে বসাইছো। তোমার তো আরেকটা উরু খালি ছিল, আরেক হাঁটু খালি ছিল, ওই হাঁটুতে তুমি তোমার কন্যা সন্তানটাকে বসালে না কেন? তুমি কন্যা সন্তান বলে তুমি সেটাকে মাটিতে বসাইলা, আর ছেলে সন্তানকে উরুতে বসাইলা। ছেলে সন্তানকে অধিকার দিলা বেশি, আর কন্যা সন্তানটাকে অধিকার দিলা কম। আমি রাসূলের সম্মুখে এতটুকু বরদাস্ত আমি করতে পারি না, আমি হাদিসের দরজ বন্ধ করে দিলাম। এবার তুমি ঠিক করেছো, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? ছেলে সন্তান এমন ভালোবাসাবাসি, বাজার থেকে যা খাওয়া নিয়ে আসি, খাবার নিয়ে আসি, জম্মের খানা সব দেয় ছেলের হাতে, ছেলে জম্মের খানা খায়, আর মেয়ে সন্তানটা ওই ছেলের পিছনে ঘুরে ভাই আমাকে একটু দেন, আমাকে একটু দেন, ওই মেয়ে সন্তানকে দেয় না। এরকম কুলাঙ্গার বাবা সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এগুলোর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, পারিবারিকভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, সামাজিকভাবেও তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। এই ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়, একবার রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল মানুষ সুখে থাকবে না দুঃখে থাকবে? জোরে বলেন, সুখে থাকবে না দুঃখে থাকবে? নম্বর 1 ইমামুল আদিল। নম্বর 2 ও শাবুন নিশাফে ইবাদাতিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল, যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতে মশগুল করে থাকবে। দরজওয়ানি তওবা করদম শোবায়ে পয়গম্বরি, যারা যুবক বয়সে আল্লাহ পাকের ইবাদত করবে। নম্বর 3 ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকের কলব অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে। জোহরের নামাজ আদায় করছে, কোন সময় আসর পড়বে? আসরের নামাজ হয়ে গেল, কোন সময় যেন আবার মাগরিবের নামাজ আদায় করবে? মাগরিব হয়ে গেল, এরপরে এশার নামাজ আদায় করবে। এশার নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা সুন্দর করে উজু করে ঘুমায় যায়। ঘুমানোর পর মনে নিয়ত করে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করব। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এরপরে ফজরের মসজিদে হাজির হয়। আল্লাহ রাসূল বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ মহল্লাতে ছায়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পাঠায় দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয় নম্বর গেল? 3 নম্বর 4 ও রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইযা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এক পুরুষ এক ছেলে আরেক ছেলেকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে। হাদিসে রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাযা লিল্লাহ ওয়া মান মানাআ লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ, ভালোবাসবো আল্লাহর খাতিরে, রাগ করব আল্লাহর খাতিরে, দিব আল্লাহর খাতিরে, নিষেধ করব আল্লাহর খাতিরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইযা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নম্বর 5 ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী রূপসী মেয়ে, বংশীয় মেয়ে প্রেম নিবেদনের জন্য ডাক দেয়। যে সমস্ত যুবকেরা মোবাইলে এমবি ভরে সারা রাত মেয়েদেরকে ডিস্টার্ব করে, এই সমস্ত ছেলেদেরকে যদি কোনো ভালো মেয়ে অফার করে, এই মেয়ের অবস্থা থাকবে? এ বলেন, কি বলেন? রাসূল বলছেন ওয়ারাজুলুন
দাঁত ইমরাতু জাত হাসাবিন জামালিন, বংশীয় ভালো, চেহারা সুন্দর, প্রেম নিবেদন, তাকে প্রেম নিবেদনের দাওয়াত দিয়েছে। তিনি বলছেন না ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রেম নিবেদনে সাড়া দেব না। নম্বর 6, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনুহু, যে ডান হাত দিয়ে দান করে বাম হাতের খবর রাখে না, ডান হাত দিয়ে দান করে বাম হাত দিয়ে খবর রাখে না। নম্বর 7, রাসূল বলছেন ওয়ারাজুলুন যাকারাহুল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, যে ব্যক্তি, যে পুরুষ নিজ জুড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস বলে আমি আমার কথাকে শেষ করে দেব, যেহেতু আমার প্রধান শ্রদ্ধেয় বড় ভাই মিডিয়ামে তো চলে এসেছেন, আমি কথা শেষ করব। রাসূল এই হাদিসের ব্যাপারে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। রাসূল বলেছেন গাভীর স্থান থেকে 1 ফোঁটা দুধ যদি বের করা হয়, ওই দুধ পুনরায় যেরকম গাভীর স্থানে ফেরা অসম্ভব। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের ভয়ে, জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে 1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, 1 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া ঠিক তেমনি ভাবে অসম্ভব। যদি বলে আল্লাহু আকবার, হাত উঠাতে সবাই, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে আওয়াজ হবে, আপনাদের আওয়াজ তিল্লা বাজার পর্যন্ত পৌঁছতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ।